গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে ওই যে মকর সংক্রান্তি, তো সেই উপলক্ষে যাচ্ছি বাড়িতে। গতকালকেই যাওয়ার কথা ছিল, যেহেতু তোমরা প্রত্যেকেই জানো মেয়ের টিচার স্টার্ট হয়ে গেছে, তো সেই কারণে আর যাওয়া হয়নি। তো আজকে সকাল সকাল উঠে রওনা দিলাম। সকাল সকাল বলতে এখন ঘড়িতে 10টা বেজে গেছে, যদিও বা রোদের সেরকম তেজ নেই বললেই চলে। তারপরেও মানে হালকা রোদ আছে কিন্তু আকাশে। ওই মানে একদম স্নান ধান করে এসেছি, তো একটুখানি ঠান্ডা ঠান্ডাও লাগছিল, যদিও বা সেরকম ঠান্ডা পড়েনি। আর দেখো আমরা এদিকে ছুটলাম দুজনা মিলে, আর এদিকে মিঠির বাবাও বলছিল বেশ কিছুদিন ধরে গাড়ি ড্রাইভ করা হচ্ছে না, তো সেই কারণে আমি আমার সিটে বসে পড়লাম। তো চলো, আর প্রত্যেকটা জিনিসেই যখনই যেই জিনিসটা শেখা হয় না কেন, চর্চায় না থাকলে কিন্তু ভুলে যাওয়া হয়, তাই না? তো সেই কারণে একটুখানি নিজেও বসে পড়লাম আর যথারীতি ছুটলাম নিজের বাড়ির উদ্দেশ্যে। আর এসব ব্যাপার দেখবে, এরকম পৌষ সংক্রান্তি বা তোমার বিজয়া দশমী, সেগুলি কিন্তু নিজের পরিবারের লোকেদের সাথে না কাটালে, তারপর পয়লা বৈশাখ, যদিও বা এখন আর পয়লা বৈশাখে সেরকম করে যেতে পারি না, কারণ মেয়ে টিচার থাকে প্রত্যেক বছরই, তো সেই কারণে আর সেরকম করে যাওয়া হয় না। কিন্তু নিজের পরিবারের লোকজন পাশে থাকলে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আর পরিবারকে মিসও করা হয় না, দেখবে, তাই না? কারণ পরিবারের সবাই যখন একসাথে থাকে তখন তো আর কাউকে মিস করা সেরকম প্রশ্নই ওঠে না। আর এদিকে যেতে যেতে দেখো কীর্তন বসে পড়েছে। যত গ্রামের দিকে যাব ততই দেখবে কীর্তন চলছে। আর এদিকে আমিও এসে বসে পড়লাম এই যে কীর্তনের জন্য, মানে লুটের জন্য থালা সাজাতে। আর আজকে এবছর আমার সাথে আমার মিঠিমা বেশ ভালো সঙ্গ দিয়েছে, কারণ এই যে ছোট্ট বাচ্চাটা কবে যে দেখতে দেখতে বড় হয়ে গেছে সেটাই মানে বুঝে উঠতে পারিনি, জানো তো। আর এই যে আমার সাথে বসেছে, এখন ও নাকি দুখানা থালা সাজাবে, তো ঠিক আছে সে করুক। আর বিয়ের পর থেকে এই ডিউটিটা আমার উপরেই পড়েছে, আমি এটা করি, আর এটা করতেও ভীষণ ভালোবাসি। আর এখানে একটু মিষ্টির গন্ধে প্রচুর পরিমাণে মাছি এসেছে, জানো তো। তো মেয়েটাকেও বসিয়ে দিলাম। আর আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাই, সে ছেলে হোক মেয়ে হোক, সমস্ত কিছু শেখা তার প্রয়োজন, তাই না? আর এদিকে দেখো আমিও সাজিয়েছি, আমার মেয়েও সাজিয়েছে। আর মেয়ের থালাটা কেমন হয়েছে জানিও, আগামীবার চেষ্টা করব ওকে দিয়ে সবগুলি থালা সাজানোর, ওকে দেখিয়ে দেখিয়ে দেবো আর বলে বলে দেবো কতটুকু কোথায় দিতে হবে। আর এই যে বড় গামলাটাতে সাজাচ্ছি, সেটা কিন্তু ঘর থেকে দেওয়া হয়। তোমরা যারা আমার গত ব্লগে দেখেছো তারা তো দেখেছোই, তারা তো জানোই। আর এদিকে এই গামলাটা থেকে কিন্তু ঘর থেকে লোডটা দেওয়া হয়, কারণ প্রত্যেকটা কিছু ওই যে মানে বড় বড় থালাগুলো দেখছো সেগুলি উঠোনে দেওয়া হয়, আর এইগুলো আমাদের বাড়ির লোকেরাই দিয়ে থাকে, বাড়ির বড়রা বা মিঠির পাপা, তারপর সবাই মিলে ওরা দেয়। আর এদিকে মিঠি খুব সুন্দর করে সাজাচ্ছে। আমার মনে হয় আমার থেকেও মিঠির থালাটা ভীষণ সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কার থালাটা বেশি সুন্দর হয়েছে। আর এবছরে আমাদের আকর্ষণীয় একটা জিনিস আছে, সেটা হচ্ছে জল, আর সেটাও এবছর দেওয়া হবে লোটে। তো এদিকে দেখো এখানে কিছুটা বিস্কিটও দিয়ে দিলাম, সাথে বেশ খানিকটা বিস্কিট ছিল, অনেকগুলাই প্রায় বিস্কিট ছিল, তো সমস্ত বিস্কিট এখানে দিয়ে দিলাম। আর যে ছোট ছোট বাতাসা তারপর বাতাসাগুলি থাকে, তো সেগুলিকে কি করেছি বলো, একটা পোটলা করে নিয়েছি, মানে পলিথিনে মুড়িয়ে দিয়ে দিয়েছি, যাতে করে উঠোনটাও নোংরা হবে না, জিনিসটাও জায়গাতে যাবে। এই যে দেখো এভাবে করে করে পোটলা করে করে নিয়েছি, যাতে যে ধরবে সে একটা পোটলাই নিতে পারবে। তো সে কারণে এভাবে করে দেওয়া, যাতে জিনিসটা নষ্ট না হয়। আর এদিকে বেশ কিছুটা চকলেট তো মিঠির পাপা নিয়ে এসেছিলো, তো সমস্তটা মিলে মিশে একদম সুন্দর করে এই যে জলগুলো সেইগুলিও দেওয়া হবে। তো কেমন হয়েছে আমাদের লুটের আয়োজন সবাই আমাদেরকে অবশ্যই জানিও কমেন্ট করে। তারপর এবার আমি ভাত খাবো। আসার পর থেকে আর সেরকম চা খেয়েছিলাম, আর কিছুই খাওয়া হয়নি। আর একখানা পিঠে খেয়েছিলাম, মা পিঠে বানিয়েছিল। তো আজকে মা রান্না করেছে ওই ছোটো আলু ভাজা, তারপর তোমার করেছিল এটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, তারপর ডাল ছিল, আর গতকালকে রাত্রে খাসির মাংস ছিল, আর এদিকে ছিল তোমার মাছ ভাজা। তো আমরা নিরামিষ খাই না, মাছই খাওয়া হয়। ওই বলতে কি বলো তো, গতকালকের মানে যেটা আগের দিনের রাতের বাসি মাংস থেকে যায়, তো তো সেটা খাওয়া হয়। তো সে কারণে আর সেরকম করে নিরামিষ খাওয়া আর আমাদের হয় না, জানো তো।
আর তারপর মা একদম দেখো জামা কাপড় ছেড়ে একদম চলে এসেছে এগুলোকে সাজিয়ে দেওয়ার জন্য। এবার দুখানা থাল নিয়ে যাবে, আমাদের দোকান আর রাইস মিল যেহেতু আছে সেখানে নিয়ে যাবে, আর দুখানা থালা এখানে দেওয়া হয়েছে, বাড়িতে দুখানা দেওয়া হবে আর বাজারে দুখানা। তো এইভাবে করে আর দেখো মা কি সুন্দর করে মা মানে একদম সাজিয়েছে, আর ধূপ ধুনুও দেখানো মানে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর একটা কি বলো তো, শহরে এসব জিনিস কিন্তু দেখাই যায় না, একমাত্র গ্রামেই দেখা যায়। আর এদিকে দেখো আমাদের ঠাকুর ঘরটা ভীষণ সুন্দর লাগছে না? হ্যাঁ, ভালো দারুণ লাগছে কিন্তু দেখতে, তাই না? আর উঠোনটাও একদম লেপা পোছা, আর এখন তো সেরকম করে উঠোন লেপা হয় না, আগে কিন্তু পুরো উঠোন লেপা হতো জানো তো, ভীষণ ভালো লাগতো দেখতে। আর যত ভিতরে যাবে মানে আমাদের বাড়ি থেকে যত ভিতরে যাবে তত দেখবে অনেক মানে গ্রামের যত ভেতরে যাবে ততই লেপা পোছা পরিষ্কার করা খুব সুন্দর লাগে জানো তো। আর এই যে মিঠির পাপা একটু ভিডিও করে এনেছিল, তো সেটাও আমি একটুখানি অ্যাড করে দিলাম। আমাদের দোকানের সামনে দেখো কি করে লুট দিচ্ছে আর সবাই ধরছেন। আর এবার আমাদের বাড়ির পালা, তো তোমরা সবাই দেখতে থাকো। আর এইভাবে আনন্দ করে এবছরের মতো পৌষ সংক্রান্তির মানে মকর সংক্রান্তির লুট শেষ, আর এবছরের প্রাপ্তি আমাদের এগুলি। তো দেখো মিঠির পাপা আর আমার শ্বশুরমশাই মিলে ধরে এনেছে, মানে লুট ধরে এনেছে। শ্বশুরমশাই তো সেরকমভাবে না, মিঠির পাপাই বেশিরভাগটা ধরে। আর দেখো আর বাবুরও খুব ইচ্ছে করে ধরার জন্য, কিন্তু বাবুকে আমরা সবাই বকুনি দিই। এবার তো মিঠিও বকুনি দিচ্ছিল যে তুমি যাবে না এসবে, তুমি যাবে না এসবে, কখন মাথায় পড়বে। তো মিঠিও এবছর খুব বকুনি দিচ্ছিল। তারপর জেঠিমনির এখানে চলে এলাম প্রসাদ খাওয়ার জন্য, আর ওনার হাতের প্রসাদ এত স্বাদ যে কি বলবো। আর এদিকে মিঠি করছিল ভিডিও, আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর এই যে প্রসাদ ও অমৃত সমান জানো তো। তো চলো এবার বাড়ি যাওয়ার পালা, বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, চলে যাব বাড়িতে, কারণ কালকে আবার মিঠির পড়া আছে, সেই কারণে থাকা বলতে আর হয় না সেরকমভাবে। তো চলো এবার যাওয়া যাক। আর এই যে রাস্তাতে লোকজন যে দেখছো সবাই কিন্তু কীর্তনেই বেরিয়েছে জানো তো, এটাই বেশ ভালো লাগে। আর এদিকে একদম গ্রামের রাস্তা তো, একটা লাইটও নেই, দেখতেই তো পাচ্ছ, ঘুটঘুটে অন্ধকার রাস্তা। আর আমরা তিনজনা ছুটছি আর কীর্তন শোনা যাচ্ছে জানো তো, আজকে চারিদিকে শুধু কীর্তনই শোনা যাচ্ছে গ্রামের দিকে। আর এই যে চলে এলাম শহরে, আসতে প্রায় 45 থেকে 50 মিনিট সময় লাগলো। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কি ভালো লাগলো, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও। আর অবশ্যই করে একটা লাইক করে দিও, কারণ তোমাদের লাইক, তোমাদের কমেন্ট আর আমার চলার পথের পাথেও। তো অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে অনেকটা মোটিভেট হই, আর নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহটা বাড়ে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।